হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বুজুর্গ ছিলেন, আবেদ ছিলেন, জাহিদ ছিলেন, দুনিয়া ত্যাগী ছিলেন। জঙ্গলের ভিতরে একটা ঘর নির্মাণ করিয়া ঝুপড়ি উঠাইয়া সেখানে সারাদিন নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন, দোয়া করতেন। সারা রাত্র নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, দোয়া করতেন, তেলাওয়াত করতেন। এইভাবে তার দিন চলে, রাত্র চলে, বেশিরভাগ সময় নামাজ পড়ে। কিছুদিন চলিয়া যাওয়ার পরে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা একদিন আসলেন যে আমার সন্তানের সাথে একটু দেখা করে আসি, কতদিন হয় আমি আমার সন্তান জুরাইজকে দেখি না। তার মা রওনা দিলেন। এই সময় কি করলেন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার ওই হিজরাখানার ভিতরে, ইবাদতখানার ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। মা বাইরে থেকে ডাক দিল, জুরাইজ আমি মা তোমার কাছে আসছি বাবা, তোমাকে দেখার জন্য, একটু দরজা খোলো। জুরাইজ কোন জায়গায়? জুরাইজ নামাজে। এখন জুরাইজ নামাজ ছাড়িয়া মার জন্য দরজা খুলিয়া দেখা করবে না নামাজ পড়বে? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, সালাতি ওয়া উম্মি, আমার নামাজ আল্লাহর জন্য নামাজ, আর আমার মা, আমি কোনটা তরজিব? আমি নামাজ পড়ব না মার ডাকে সাড়া দিব? আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি না মার ডাকে সাড়া দিব? কোনটা করব? এক পর্যায়ে ফিকির করে আজম বিল জজম করলেন, না আমি নামাজের ভিতরেই থাকব, আমি মার সাথে পরেও কথা বললে চলবে। মা আবার ডাক দিতেছে, বাবা জুরাইজ আমি মা তোমার কাছে আসছি তোমাকে দেখা করার জন্য, বাবা একটু দরজাটা খোলো। কিন্তু জুরাইজ তো নামাজে। চিন্তা করতেছেন, সলাতি ও উম্মি। কিছুক্ষণ অপেক্ষা করিয়া মা চলিয়া গেছেন। জুরাইজ নামাজ পড়িয়া দরজা খুলছে, মার সন্ধান পায় নাই। কিছুদিন পর মা আবার চিন্তা করলো, আহারে আমি আমার সন্তানকে দেখার জন্য গেছিলাম, কিন্তু সন্তানের দেখা পাই নাই। আজকে একটু যাই, আমি সন্তানকে দেখিয়ে আসি। কারণ মার জন্য সন্তানের মহাব্বত আছে না নাই? মা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে আদর করে। বলতে পারেন, হুজুর মা সন্তানকে কতটুকু আদর করে? আরে একটা মিসাল দিই, তাইলে আপনারা বুঝতে পারবেন। ঢাকার ভিতরে কয়েক বছর আগে একটা ঘটনা আপনারাও শুনছেন, পত্রিকায় আসছে। সন্তান ছাদের উপর উঠছে, মাও ছাদের উপর উঠছে। সন্তান দৌড় দিয়ে কি করছে, কারেন্টের তার ধরিয়া নিছে। সঙ্গে সঙ্গে কি করছেন, সন্তানটা আগুন ধরিয়া ফেলাইছে। সন্তানের পুরো শরীরে আগুন ধরিয়া গেছে। মা নিজেকে স্থির রাখতে পারে নাই। মাও জানে নির্ঘাত, আমি আমার সন্তানকে বাঁচাইতে পারবো না। আমি যদি আমার সন্তানকে ধরি আমিও পুরিয়া বর্ষ হইয়া যাইব। এরপরে মায়া মোহাব্বত ভালোবাসা নিজেকে বুঝাইতে না পারিয়া চিৎকার দিয়া বাবা বলিয়া সন্তানকে যে ধরছে, ধরার সাথে সাথে মা এবং সন্তান উভয়কে পুরিয়া দুজন মারা গেছে। মা সন্তানকে ভালোবাসে কি বাসে না? কিছুদিন পর মা চিন্তা করলো, আরে জুরাইজ আমার সন্তানের সাথে আমি দেখা করতে পারলাম না, আমি আবার যাই আমি আমার সন্তানের সাথে একটু দেখা করে আসি। আজকেও জুরাইজ কি করলেন, আসলে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা আসলেন। আসার পরে ডাক দিলেন, জুরাইজ আমি মা তোমাকে দেখার জন্য আসছি, তোমার কাছে আসছি, তুমি দরজা খোলো, আমি মা তোমার সাথে সাক্ষাৎ করব, দেখা করব। আজকেও জুরাইজ নামাজ পড়ে। জুরাইজ নামাজের ভিতরে আছে, চিন্তা করতেছেন, সলাতি ওয়া উম্মি, আমার আল্লাহর জন্য নামাজ আর আমার মা, আমি কোন দিকে সাড়া দিব? মার ডাকে সাড়া দিব না আমি নামাজ পড়ব? চিন্তা করিয়া নামাজে স্থির রইলেন, যাক তারপর আমি নামাজ ছাড়বো না। কিছুক্ষণ অপেক্ষা করিয়া মা আবার চলিয়া গেলেন। তৃতীয়বার আবার কিছুদিন অতিবাহিত হওয়ার পরে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা আবার রওনা দিয়ে আসলেন। আসার পরে আজকেও আবার ডাক দিয়েছেন, জুরাইজ আমি মা তোমার কাছে আসছি তোমাকে দেখা, তোমার সাথে দেখা করার জন্য। আমি মাকে দেখার জন্য, একটু দরজাটা খোলো। আজকেও জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজে, আজকেও তিনি নামাজ পড়তেছেন, চিন্তা করতেছেন, আহারে সলাতি ওয়া উম্মি, আমার নামাজ আমার মা,
আমি নামাজকে তরজি দিব না মার ডাকে সাড়া দিব। আমি আল্লাহর জন্য রোজা কি করতেছি, নামাজ পড়তেছি, আবার আমার মা ডাক দিতেছে, ডাকেও সারা দরকার। এক পর্যায়ে চিন্তা করিয়ে করিয়ে তিনি নামাজকেই তরজি দিয়া তিনি নামাজ পড়তেছিলেন। মা কিছুক্ষণ অপেক্ষা করিয়া মনটা বেজার হয়ে গেল। এক পর্যায়ে মা সন্তানকে একটা বদদোয়া দিল, আহারে সন্তান জুরাইজ, আমি মা তোকে দেখার জন্য বারবার আসছিলাম, কিন্তু তুই আমারে দেখলি না, আমার কাছে যখন আসলি না, আমার চেহারা দেখতে তোর যখন ভালো লাগে না, আল্লাহ যে তোরে বেশ্যার মুখ দেখায়, বদদোয়া করে ফেলেছে। কিন্তু আসমানে তো কবুল হয়ে গেছে। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে এলাকার ভিতরে একটা জারজ সন্তান হয়েছে। জারজ সন্তান জিজ্ঞাসা করলো, এই জারজ সন্তানটা কোথা থেকে হইল? ওই মেয়েকে জিজ্ঞাসা করছে, যেই মহিলার এখনো বিবাহ হয় নাই, অবৈধ মেলামেশার পরে ওখান থেকে একটা বাচ্চা হয়েছে, বাচ্চা তুমি কই পাইলা? তার বাবাকে। ওই মেয়েটা বলতেছে, জুরাইজ হইল এই বাচ্চার বাবা। নাউজুবিল্লাহ। কে? জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন তিনি তার বাবা। এই কথা যখন বললেন, আর তাহকিক করার সময় পাই নাই, সময় নেওয়ার সময় পাই নাই, জিগানেরও সময় পাই নাই। এলাকার লোকরা উত্তক্ত হইয়া সব একসাথে আসিয়া কি করলেন, হুজুরকে ঘর থেকে টানিয়ে হেসরাইয়া বাহিরে বের করলেন, আগুন দিয়ে কি করলেন, ঘরটাকে জ্বালাইয়া দিলেন। এক পর্যায়ে হুজুরকে কি করলেন, গায়ে তার শরীরেও কি করলেন, হাত উঠাইলেন। হযরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলে, হে এলাকার ভাইয়েরা, বাবারা, এতদিন যাবত তোমরা আমাকে মহব্বত করলা, আমাকে এত ভালোবাসলে, এত আদর করলা, আমার থেকে পানি ভরা নাও, আমার থেকে তেল ভরা নাও, আমার থেকে তোমরা সবক নাও, আমার কথা শুনিয়ে শুনিয়ে তোমরা চলো, কোরআন হাদিসের কথা তোমাদেরকে বুঝাই, তোমরা বুঝিয়ে বুঝিয়ে চলো। এত আদর, এত মহব্বত, এত ভালোবাসা, এত কিছু থাকার পরও আজকে কি হইল? তোমরা আমার উপর চড়াও কেন হইলা? আমার ইবাদতের ঘরটা কেন আগুন দিয়ে জ্বালাইলা? আবার আমি জুরাইজের গায়ে তোমরা হাত দিতেছো, কারণটা কি? বেশি পণ্ডিতি করো, দরবেশগিরি দেখাও, আর একজনের মায়ার লাগে আকাম করো, তোমার রুশ থাকে না। উল্টা পাল্টা করো, তোমার রুশ থাকে না। তাকায় রয়েছে, হারে কি হইল? আমি তো তেমন অন্যায় করি নাই, অন্যায় সে খুঁজিয়া পায় না, সব সময় চলতেছে। কি হয়েছে? ইসু হুজুরের তো ভালোই দেখা যায়, ইসু হুজুর তো ভালোই আছে, কিন্তু এই জিনিসটা ইসু হুজুরের ভিতরে কেমন কেমন জানি আসে। ইসু হুজুরে এইটা করে না, ওইটা করে না, এই সমস্যা, এই সমস্যা, কোনো তাহকিক করে না। একজনে কইছে ইসু হুজুরের ব্যাপারে, ইসু হুজুরের তো ভালোই জানছিলাম, আসলে লোকটা যে এত খারাপ আগে জানতাম না, কিন্তু হ্যাঁ আমার কাছে আসেই নাই। কথা বলেন, আমার কাছে আসে নাই এই মাদ্রাসা দেওয়ার আগে। তখন দুলুগ্রাম মাদ্রাসায় পড়ি, কাফিয়ার বছর সম্ভবত আমি একটা মোটরসাইকেল কিনছিলাম 20,000 টাকায়, না 30,000 টাকা। অনেকেই দেখছেন ছোট্ট একটা হুন্ডা ছিল আমার। কিন্তু মাদ্রাসা দেওয়ার পরে যখন আমি মাদ্রাসায় আসলাম, অনেকেই বলা বলে শুরু করতেছে, দেখছো মাদ্রাসা দিয়ে সারতে পারে না, মাদ্রাসার টাকা দিয়ে হুন্ডা কিনে চলতেছে। অথচ মাদ্রাসা দেওয়ারও 2 বছর আগে আমি গাড়ি কিনছি। তাইলে এরকম উল্টা পাল্টা লোক বলনেওয়ালা সমাজে আছে না নাই? তাহকিক করে না, ফিকিরও করে না যে আমি কি বলতেছি সত্য না মিথ্যা, একটু যাচাই করিয়ে নেই। এই সমস্যার কথা বলছে, আমি একটু তাহকিক করিয়ে নেই, আমি একটু হুজুরকে জিগিয়ে নেই, হুজুর গাড়িটা কোন জায়গায় পাইলেন, কোন জায়গা থেকে কিনলেন, টাকা কিভাবে ম্যানেজ করলেন, কেমনে করলেন, এটা জিজ্ঞাসার সময় নাই। তহমত দিয়ে দিছে, হুজুর এইটা করছে, ওইটা করছে। হঠাৎ একদিন শুনলাম কয়েকজন থেকে আমার কাছ থেকে এলান আসতেছে, আমি নাকি বাড়িতে বিল্ডিং দিতেছি মাদ্রাসার টাকা নিয়ে। কি কয়? মাদ্রাসার টাকা নিয়ে বিল্ডিং দেই, অথচ আমাকে বাড়িতে বিল্ডিং নাই। আমি একটা ঝুপড়ি উঠাইবো বা সনেরা বনের যেই ঘর দিব, একটা ঘর দেওয়ার তৌফিক এখনো হয় নাই। আর একজনের বাসায় থাকি, আর একজনের বাসায় থাকি, পরের বাসায় নিজে একটা ঘর দিন, সেই তৌফিক এখনো হয় নাই। তাহলে আর একজনের বাসায় থাকতেছি, পরের জায়গায় থাকতেছি, কিন্তু মানুষ বলতেছে আমি বাড়িতে বিল্ডিং দিয়ে রয়েছি। তাইলে উল্টা পাল্টা তাহকিক ছাড়া লোক বলনেওয়ালা আছে না নাই? বাস বলিয়া ফেলাইছে হুজুররা খারাপ, হুজুররা এই করে, এই করে, হ্যান করে, তেন করে, উল্টা পাল্টা যা করে সব হুজুররা করে। মাঝে মাঝে টিভির পর্দাও করে। কি হয়েছে? কয় হুজুর জানেননি কি হয়েছে? আজকে টিভির তো ওহী নাজিল হয়েছে, টিভিতে খবর কয়, এখন তো খবর না, ওহী নাজিল হয়। আগে জিবরাইল ওহী নাজিল করতো,
আল্লাহ রসুলের কাছে আইসা আল্লাহর থেকে আনিয়া আর এখন টিভির পর্দা ওহী নাজিল হয় আর ওই অনুযায়ী আলেমদের পিছনে লাগিয়ে যায়। হুজুর আজকে কি হয়েছে জানেননি? অমুক জায়গার অমুক মাদ্রাসার অমুক ছাত্র কি হয়েছে, ধরা খাইছে ওই একটা জঙ্গি। ধরা খাইছে কেমনে? তার কাছে দেশীয় পিস্তল পাওয়া গেছে, অস্ত্র পাওয়া গেছে, মেশিন গান পাওয়া গেছে, হুজুর ছুরিও পাওয়া গেছে, আবার একটা হকি স্টিকও দেখছি, আবার ডান্ডা বাড়িও দেখছি, এইটা অনেক কিছু পাওয়া গেছে হুজুর। এমন ঘটনা অনেক জায়গায় আমরা খবরে পাই কি পাই না? কথা বলেন। বহু জায়গায় আছে, তো সংবাদ পাইছে সে বিশ্বাস করিয়ে নিছে। দেখো এই যে না মোল্লা করে খাওয়া কই না, হুজুররা খারাপ উল্টা পাল্টা করে। দেখো হুজুররা পরের বাড়িতে খায় আর অস্ত্র বানায় এমনি তাকতুক করে আর ঘরে আর পরে উল্টা পাল্টা করে সব। দোস্ত তাইলে এই খবরের একটা খবর আপনাদেরকে আমিও দেই। আমাদের মাদ্রাসার এক ছাত্র ভাই জুবায়ের ভাই, এই জুবায়ের ওই সময় নাহাবিবির কি হেদায়েতুন্নাহ পড়ে, নাহাবিবির রাবি সাহেব, এই জুবায়ের ভাই কি করলেন? সুন্দরবন গেছে ঘোরার জন্য। ঘোরার পরে কি করলেন? এক পর্যায়ে কিছু সাথীরা গেছে, এই কয়েকজন সাথীকে ওখানে আটকাইছে। এর ভিতরে জুবায়ের ভাই তাকে আটকায় কি করলো? পুলিশে ধরিয়ে নিয়ে গেল। আমার কাছে তো কিছুই নেই, কোনো কিছু পায় নাই। না পায় কি করলো? আমার সামনে কিছু অস্ত্র রাখছে, অস্ত্র রাইকা কি করছে? পিকচার তুলছে, পিকচার তুললে এগুলা ফেসবুকে দিয়ে দিছে, ইউটিউবে দিয়ে দিছে, এগুলা খবর সাংবাদিকরা দিয়ে দিছে, তারা সংবাদ প্রচার করছে। কি হয়েছে? মাদ্রাসার ছাত্রের কাছে দেশীয় অস্ত্র পাওয়া গেছে, মেশিন গান পাওয়া গেছে, রাইফেল পাওয়া গেছে, রিভলভার পাওয়া গেছে, এইটা পাওয়া গেছে, ওইটা পাওয়া গেছে। 18 কোটি জনগণ তারাও জানছে। কিরে মনে তো করছিলাম ইসু হুজুর অনেক ভালো, এই দেখছনি ভিতরে অস্ত্র নিয়ে চলে, মনে তো করছিলাম ভালো। এই সব কিছুর সম্পর্কে এর ভিতরে তাহকিক করার সময় নাই, কথা বলার সময় নাই, আসে একটু হুজুরকে জিজ্ঞাসা করব, এই সময়টা তার মেলে নাই, এই সময়টাও তার নাই। ওই লোকটাকে কি করলেন? এই অস্ত্র দিয়ে কি করলেন? মামলা দিয়ে দিলেন। আমাদের জুবায়ের ভাই মামলা হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে কি হইলো? তাকে কি করলেন? ক্রস ফায়ার অর্ডার হয়ে গেল, তাকে ক্রস ফায়ার দিয়ে মারিয়া ফেলাইবে। র্যাব অপারেশনে গেছে। এক পর্যায়ে মোবাইলটা কি করতেছিল? ওই র্যাবের পকেট থেকে তার মোবাইল বাজতেছে। মোবাইলটা হাতে নিয়ে কি করলো? ফোনটা কাটিয়ে দিয়া আবার অপারেশনে যাবে, অর্থাৎ তাকে মারিয়ে ফেলাইবে। আবার রিং বাজিয়ে উঠছে, আবার রিং কাটিয়ে দিছে, আবার অপারেশনে যাবে, আবার রিং বাজছে। তৃতীয়বার রিং বাজার পরে ওই ফোনটা কি করলে? সে হাতে নিছে। হাতে নিয়ে কি করছে? ফোনটাকে একটু রিসিভ করছে। ফোনটা রিসিভ করে বলতেছে, দোস্ত আমি ফোনটা রিসিভ করতেছি, তুই একটু পরে কথা ক, আমি একটু অপারেশনে আছি, তুই আমার লাগে পরে কথা কব। ওই লোকটা সব বলতেছে, দোস্ত আরে তুই যার অপারেশন করবি ওর ব্যাপারে বলার জন্যই তো করে ফোন দিছি, একটু পরে অপারেশন কর, আমার কথাটা একটু শোন। ওই তো মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় লেখাপড়া করে, এখন পর্যন্ত মাওলানা কমপ্লিট করে না, সে একটু সুন্দরবন আসছে ঘোরার জন্য, কিন্তু তাকে ধরিয়া তাকে এইভাবে অস্ত্র মামলা দিয়েছে। কিন্তু সে এই অস্ত্রের আসামি না, সে এই লাইনের কোনো লোক না, সে একটা মাদ্রাসার ছাত্র। আমার অমুক লাগে, আমার এই আত্মীয় স্বজন লাগে। সে যখন তার পরিচয় দিছে, সঙ্গে সঙ্গে জুবায়ের ভাই বলতেছে, ভাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি দেখলাম তার হাত থেকে মোবাইলটা মাটিতে পড়িয়ে গেছে, চোখের পানি ছাড়িয়ে দিছে। আহারে আমি কাকে অপারেশন করতে গেলাম, যেটা একটা নির্দোষ মাদ্রাসার তলিবুল ইলম, না জানি আমি শুধু খবর পাইছি অর্ডার হয়েছে, মেরিয়ে ফেলাই দিছি, কিন্তু কিছু করা নাই, এটা তো উপরে নির্দেশ, কিছু তো করা নাই। এরপরে বলতেছে, তাকে ফোন দিছে, ভাই রেহান আমি কি করবো, তার তো ক্রস ফায়ার অর্ডার হয়েছে, যেমনি হোক একটা সিস্টেম করে তাকে জেলে পাঠানোর ফিকির করো, ক্রস ফায়ার তাকে দিও না। এক পর্যায়ে তাকে জেলে দেওয়া হইল। সব 4-5 মাস কি করলেন? তিনি জেলে রইলেন। অনেক কিছু হলো, টাকা পয়সা গেল, লাখ লাখ টাকা খরচ করলো। একদিন কি করলেন? আদালতে যখন উঠাইলেন, উঠানোর পরে কি করলেন? যে উকিল ছিল, উকিল বলতেছে, স্যার আমি একটা কথা বলতে চাই। কি বলবা? তাকে যে মামলা দেওয়া হয়েছে, যেই অস্ত্র তার পকেটে পাওয়া গেছে, মামলা লেখা আছে এই অস্ত্রটা তার পকেটে পাওয়া গেছে, আমি আপনাকে বলতে চাই যে এই মামলাটা দিছে তাকে বলেন, অথবা আপনারা কি করেন, ওই অস্ত্রটা একটু হুজুরের পকেটে ঢুকাইয়া দেন। ওই অস্ত্র আনছে, বহুত চেষ্টা করছে, পকেটে ঢোকে না, সাইজ বড়, সাইজে কি বড়, মামলা তো দিয়ে লাইছে, মামলা দিতে তো সময় নাই, মামলা দিতে কষ্ট লাগে নাই। খালেদ সাইফুল্লাহ ইউবি, আমরা যার নাম শুনছি, তিনি বলতেছেন, আমাকে যখন মামলা দিয়ে জেলে দিছে, আমাকে মামলা দিছে কি হয়েছে? আমি বাইতুল মুকাররমে কি করছিলাম? পুলিশের গায়ে ককটেল মারছিলাম, আমারে মামলা দিছে। আমি জীবনে ককটেল দেখিনি, ককটেল কেমন, কিন্তু আমার নামে মামলা হয়ে গেছে, আমি নাকি পুলিশের গায়ে কি করছি? ককটেল মারছি বাইতুল মুকাররম। আমরা তো বিশ্বাস করছি কি হয়েছে? ওই হুজুরে ককটেল মারছে।
আয় ডেক দেখা হুজুর জানেন ওই হুজুরে এই করে রয়েছে, হ্যাঁ ডেক মারতেছে। তো জুবাইর ভাইকে বলতেছে, জুবাইর ভাই বলতেছে বহুত চেষ্টা করলো, আমার পকেটে ওই অস্ত্রটা ঢুকলো না, ঢুকাইতে পারলো না। তখন বলতেছে স্যার আমি আপনাকে বলতে চাই যে অস্ত্রটা তার পকেটের ভিতরে পাওয়া গেছে, কিন্তু আজকে অস্ত্রটা তো তার পকেটেই ঢুকে না, তাইলে এই মামলাটা সত্য না, এটা হলো কাল্পনিক, এটা হলো বানাওয়াট, এটা মিথ্যা মামলা, এটা মিথ্যা মামলা। জজ সাহেব চিন্তা করলেন হায় রে কথা তো ঠিকই, পকেটে তো ঢোকে না, কেমনে হয়? এক পর্যায়ে কি করলেন, সে মামলা থেকে খালাস পাইলেন, আসলেন। আমরা যখন মাদ্রাসায় গেছি জিজ্ঞাসা করলে শুধু হাউমাউ করিয়ে কান্দে, কি মামলা দিছেন? তো কি দিছেন? হুজুর ওদিন বলছে মামলা দেন, কোনো সমস্যা নাই, আলেম করে জেলে ঢুকান, কোনো সমস্যা নাই, কিন্তু যারা এই মামলার তদারকি করে উল্টা পাল্টা কথা বলতেছে, দুনিয়ার আদালতে যদিও সে ফাঁসিয়ে গেছে, হাশরের ময়দানেও আল্লাহর আদালত আছে। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কি রে এতদিন ফুলের মালা, এত ভালো, এত সুনাম, এত কিছু, আজকে আমাকে কেন তোমরা মারতেছো? বেশি কথা কপট পড়াও, মনে করছিলাম তুমি ভালো, ভালো সাজিয়ে এসে যে তুমি আমাকে বাইশের লাগে জিনা করিয়া বাচ্চা হয়েছে, তোমার খবর নাই, আবার জিগাও কি করছি? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি হায়রান, কি রে আমার নামে কি কয়? কি হয়েছে? তুমি তো ওই মহিলার সাথে কি করছো, জেনা করছো, ওখান থেকে বাচ্চা হয়েছে, এটা তোমার বাচ্চা। কে বলছে? ওই মেয়েটা বলছে। বাচ্চাকে আমার সামনে নিয়ে আসো। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন বাচ্চাটাকে আমার সামনে নিয়ে এসো, বাচ্চাটাকে সামনে নিয়ে আসলেন। আনার পরে কি করলেন, ওই বুজুর্গ ওই বাচ্চাটাকে প্রশ্ন করতেছেন, হে আল্লাহর বান্দা, আমি জুরাইজ তোমাকে বলতেছি, তুমি আল্লাহকে হাজির নাজির রেখা বলো তোমার বাবাকে। দোস্ত পৃথিবীর ভিতরে কয়েকটা বাচ্চা আমার কোলে থাইকা শিশু বাচ্চা কথা বলছে, এর ভিতরে একজন বাচ্চা হইল ইউসুফ পয়গম্বরকে যে অপবাদ দিয়েছিল জুলাইখা। জুলাইখা যখন অপবাদ দিয়েছিল, বাচ্চা কি বলছে, যদি পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাইলে জুলাইখা দায়ী, সামন দিক থেকে যদি ছিঁড়া থাকে তাইলে ইউসুফ দায়ী, যে চেক করিয়া দেখো কোনটা হয়। ছোট্ট বাচ্চা, কোলের বাচ্চা যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে কি করলে আজিজে মিশরে যায় দেখতেছে পিছন দিক দিয়ে ছিঁড়া, আর বুঝতে বাকি নাই যে জুলাইখা দোষী, ইউসুফ পয়গম্বর নিষ্পাপ। কোলের শিশু কথা বলছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মা মারিয়াম, বিবাহ হয় নাই কিন্তু সন্তান হয়ে গেছে পয়গম্বর ঈসা। এলাকার ভিতরে সন্তানকে যখন নিয়ে আসছে, কি মারিয়াম, তোমারে তো ভালোই জানছিলাম, তুমি না আবেদে ছিলা, তুমি না জাহেদে ছিলা, তুমি না দুনিয়াতে গেছিলা, তুমি না এই ছিলা, তুমি এই কামটা কেমনে ঘটাইলা? ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মারিয়াম, যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তাইলে তুমি বলবা, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা ফালানুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আল্লাহর জন্য রোজা মান্নত করেছি, আজকে আমি কাহারো সাথে কথা বলবো না। কারণ এই সময় যদি কথা বলতো তাইলে রোজা ভাঙ্গিয়া যাইত। তারা বলতেছে তাইলে কি হইল? ফাশারাত ইলাই, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাশারাত ইলাই, ওই ছোট্ট বাচ্চার দিকে ইশারা করলেন। ইশারা যখন করছেন, তারা কি বলে? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কোলের শিশু বাচ্চা, তার সাথে আমরা কেমনে কথা বলবো? কোলের শিশু কোনোদিন কথা বলতে পারেনি। আরে কোলের শিশু কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা বলাইলে বলতে পারে কি পারে না বলেন? ফাশারাত ইলাইহি, ইশারা দিলেন সন্তানের দিকে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কেমনে কথা বলবা? কোলের শিশু বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আওয়াজ করে বলেন একটু আল্লাহু আকবার। ইন্নী আবদুল্লাহ, নিশ্চয় আমি হইলাম আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমার কাছে আল্লাহ তাআলা কিতাব পাঠাইছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। ওয়াজআলানি নাবিয়্যা,
কি মনে করছো আমার মারে তোমরা টিটকারি করো, আমার মারে তোমরা উল্টা পাল্টা কও, আমার মাকে এলোমেলো কথা বলো? খবরদার আমার মার ব্যাপারে কোনো কথা বলবা না। ইন্নী আবুদুল্লাহ, আমি হইলাম আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ তাআলা কি করছেন? আমাকে নবী বানায়া দুনিয়ায় পাঠাইছে। কয়জন হইল? নাম্বার 3 জুরাইজ। জুরাইজ বলতেছে, বাবা তোমার বাবাকে তুমি তোমার বাবার পরিচয় দাও। এলাকার লোকেরা তো আমাকে বর্ণনা দিয়েছে, আরে যদিও সে মার কথা মানতে পারে নাই, আসতে পারে নাই, ভুল বোঝার কারণে তার বোঝের একটু কমতি ছিল, মার তাকে যদিও সাড়া দিতে পারে নাই, কিন্তু আল্লাহর ইবাদত করে সে তো আল্লাহ তাআলার একটা মকবুল বান্দা, আল্লাহ তাআলার কবুলিয়ত বান্দা, সে তো একজন বুজুর্গ। হয়তো একটা কুতুর ভুল হয়ে গেছে, মা এক পর্যায়ে বদ্ধ দিয়ে ফেলাইছে, লেগে গেছে, কিন্তু আল্লাহ তো তাকে ভালোবাসে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি অপমান হইবে আল্লাহ তো চায় না। যখন তাকে জিজ্ঞাসা করলো তোমার বাবাকে, বলতেছে ফুলান ইবনে ফুলান, অমুকের ছিল অমুক, অমুক জায়গার রাখাল, তিনি হইলেন আমার বাবা। হুজুর আপনি আমার বাবা না, আপনি আমার বাবা না, আপনার সাথে আমার মার সাথে কোনো সম্পর্ক নাই, আপনার নামে মিথ্যা তহমত দিয়েছে, আপনাকে মিথ্যা কথা বলেছে, আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছে, কিন্তু আমার বাবা হইল রাখাল। ওই রাখালের ছেলে, রাখালের সাথে আমার মা মেলামেশা করছে, অপকর্ম করছে, সেখান থেকে আমি জন্মগ্রহণ করেছি। হুজুর আমার বাবা একজন রাখাল, আপনি আমার বাবা না। এই জন্য বাবারা বলতে চাই, মাকে কষ্ট দিবেন না, মাকে কষ্ট দিবেন না। মা কষ্ট পায়ও যদি আপনার জন্য বদদুয়া করে, এই বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর যদি আপনি যদি ভালো ব্যবহার করেন, আপনার জন্য যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মা বাবার অবৈধ সন্তান যারা, তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এজন্য মা বাবার খেদমত করবেন কি করবেন না? পিছনে যা করছেন আজকে থেকে করব ইনশাআল্লাহ। কারা কারা আল্লাহু আকবার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাদের মা বাবা আছে, প্রত্যেকের মা বাবার খেদমত করিয়া জান্নাত কামাই করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যাদের মা দুনিয়া থেকে চলে গেছে অথবা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন, সকলে বলি আমিন। নাম্বার 3, এই 3 নাম্বার কথা কইলে আপনারাও তো বেজার হয়ে যাইবেন যে হুজুর দুনিয়া তো মানিয়ে নিছি, এইটা তো বেশি করে লাইছেন। 3 নাম্বার হইল আদ-দায়ুস। দায়ুস জান্নাতে যাইবে না। হুজুর দায়ুসকে, যেই পরিবারের কর্তা যে সে হইল দায়ুস। আমি আমার পরিবারে যদি আমার স্ত্রী যদি নামাজ না পড়ে, আমার স্ত্রী যদি বেপরদায় চলে, আমার স্ত্রী যদি শরীয়ত না মানে, আমার ছেলে যদি উল্টা পাল্টা করে, তারা দিন শিখাই নেই, সেও যদি উল্টা পাল্টা চলে, আমার মেয়েও বেপরদায় চলে, বেপরদাগি করে, তাকেও দিন শিখাই নেই, উল্টা পাল্টা করে, তাইলে আমি বাবা হইলাম দায়ুস। তাইলে তুমি দায়ুস বাবা, তুমি যদিও নামাজ পড়ো তারপরেও তুমি জাহান্নামী, কারণ তুমি তোমার স্ত্রীর পর্দায় রাখো না। আরে দুঃখের কথা কেড়ে কই, আপনাকে তো বাদেই দিলাম। মাঝে মাঝে আমরা যাই, আমরা যে একজন হুজুর যাইতেছি রাস্তা দিয়ে, এটা কেয়ারই করে না। আপনারা তো পরের সিরিয়ালে দিয়ে দিলাম। আমরা যে একজন হুজুর যাইতেছি, এটা কেয়ারই করে না, কোনো খবর নাই। আহারে স্বামীর সামনে গেলে সাজসজ্জা করে না, কিন্তু আজকে মার্কেটে যাইবে, কাপড় নতুনটা পড়ছে, সবকিছু ভালোটা পড়ছে, আজকে আইব্রো লিপস্টিক আর সোনো পাউডার আলকাতরা যা কিছু লাগানো লাগে সব ভালোভাবে লাগাইছে, লাগাইয়া কি করছে, আজকে মার্কেটে বাইরেছে। কি হয়েছে? মার্কেটে যাইবে। আর ঘরে যখন থাকে তখন যেটা সিরা বিরা নর্মাল কাপড়, ওই কাপড়টা পরিয়া স্বামীর সামনে ঘোরাফেরা করে। এমন মহিলা সমাজে আছে না নাই? স্বামীর খেদমত করতে চাই না। ও মারা, ও বোনেরা, যাদের স্বামী আছে, যাদের স্ত্রী আছে, স্বামী স্ত্রী, তাদের একটু বোঝা উচিত, তাদের একটু বোঝাও দরকার। এই সাজসজ্জা একমাত্র করবেন আপনি আপনার স্বামীর সামনে। কোনো মহিলা যদি কি করে, স্বামীর জন্য সাজসজ্জা করে, আয়নার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যদি সাজে, বসিয়ে বসিয়ে যদি সাজে, এই সাজতে যদি 1 ঘন্টা সময়ও লাগে, তাইলে কিতাবের ভিতরে আসছে 1 ঘন্টা নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব ওই
মহিলার আমল নামায় হবে, এরপরও সাজবে না। আর তুমি যদি সাজিয়ে রাস্তায় বের হও, নিজে সাজগোজ করিয়া যদি মার্কেটে যাও, তাইলে যতগুলা পুরুষ তোমার দিকে তাকাইবে, যতগুলা ছেলে তোমার দিকে তাকাইবে, অতগুলা জেনার গুনাহ হবে। আর ওই জেনার গুলা নিয়া তোমাকে বাড়িতে আসতে হবে।